বন্ধুরা, এই লেখাটি ২০১১ সালে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ হয়েছিল। আজ তা অডিও আকারে প্রকাশ করা হলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। একটি জাতির মেরুদণ্ড হল তার আগামী প্রজন্ম। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শুধু পাঠ্যবই নয়, বরং প্রয়োজন উন্মুক্ত আকাশ এবং সুস্থ বিনোদনের পরিবেশ। দুর্ভাগ্যবশত আমাদের অপরিকল্পিত নগরায়ন শিশুদের শৈশবকে ৪ দেয়ালের মাঝে বন্দী করে ফেলেছে। ২০১০ সালে প্রকাশিত এই নিবন্ধটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের শিশুদের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে কতটা ব্যর্থ হয়েছি। শিশুদের অধিকার এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে একটি গভীর বিশ্লেষণমূলক লেখা। শিশুদের কথা ভাবছে কি কেউ? বিল্লাল রাজু। নেদারল্যান্ডসের জনসংখ্যা ৩ কোটির কিছু উপরে। তাদের মোট জনসংখ্যা থেকে শিশুদের ভাগ করে প্রতি ২০০০ শিশুর জন্য একটি করে শিশু পার্ক নির্মাণ করা হয়। পাঠক, কেন তা করা হয় জানেন? নেদারল্যান্ডসবাসী বিশ্বাস করে সুস্থ শিশু মানেই সুস্থ জাতি। বিনোদন শিশুর শারীরবৃত্তীয় বিকাশে সাহায্য করে, মেধা মনন বিকাশে সাহায্য করে, বুদ্ধিমত্তা বিকাশে সাহায্য করে। জাপানে যে অঞ্চলে শিশু পার্ক নির্মাণ করা হবে সে অঞ্চলের শিশুদের ডেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়। শ্রেষ্ঠ প্রতিযোগীর চিত্রাঙ্কন থেকে মডেল নিয়ে শিশু পার্ক নির্মাণ করা হয়। আমাদের ১,৬০,০০,০০০ মহানগরবাসীর জন্য রয়েছে একটি জাতীয় শিশু পার্ক, অথচ সেই শিশু পার্কে আছে ভাসমান দোকানদারদের দৌরাত্ম্য, তরুণ তরুণীর ডেটিংয়ের দৌরাত্ম্য, ভাসমান গাঁজাখোরদের আড্ডা আর সন্ধ্যার পর ভাসমান পতিতাদের দৌরাত্ম্য। সেখানে শিশুরা গেলে আরও অসহায় বোধ করে পাঠক। নেদারল্যান্ডস ও জাপানের গুণকীর্তন শুনে যে কারোরই আফসোস হবার কথা। ওরা অনেক উন্নত, ওদের সাথে আমাদের তুলনা করে লাভ নেই। হ্যাঁ, এ প্রশ্ন আমাদের। আমরা কেন পারছি না? ওরা ৩ কোটি জনগণ নিয়ে যদি এমন ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা ১৮ কোটি জনগণের বিশাল জনসম্পদ নিয়ে তা কেন পারছি না? আমাদের দীনতা কোথায়? আমাদের ব্যর্থতা কোথায়? অলস টাকা পড়ে আছে ব্যাংকে, কোনো শিল্প উদ্যোক্তা নেই। বিদেশি বিনিয়োগকারীরা এসে ফেরত যায় দেশের সার্বিক অস্থিরতার জন্য। আমাদের সামর্থ্যবান পিতামাতারা তাদের সন্তানদের কম্পিউটার কিনে দেন, আর যারা সামর্থ্যবান নন তাদের সন্তানেরা পাড়া বা মহল্লার ভিডিও গেমস খেলে বা ভিডিও ক্লাবে আড্ডা দিয়ে সময় কাটান। এতে কি হয়? শিশুরা হীনমন্যতায় ভোগে, একাকিত্বে ভোগে, অসামাজিক হয়ে ওঠে। তাদের শারীরবৃত্তীয় কোনো উৎকর্ষ সাধিত হয় না। বুদ্ধিমত্তা, মেধামনন বিকাশে বাধাগ্রস্ত হয়। এই যদি হয় আমাদের শিশুর বর্তমান অবস্থা, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকারই বলতে হবে। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন।